করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টি মনের আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে দেখো আমি কাল, তোমরা ভাবছো হয়তো যে আমি এখন কেন ক্যামেরাটা অন করলাম। তো দেখো আমি এখন ছেলেকে দিতে যাচ্ছি। হ্যাঁ, কালকেই ছেলেকে নিয়ে এসেছিলাম আর আজ ছেলেকে দিয়ে আসতে যাচ্ছি। তো ছেলে থাকবে না। তো চলো তোমরা ভিডিওটি দেখো এরপরে কি হতে চলেছে। এই দেখো ও আজকে চলে যাচ্ছে, কালকে এসে আজকেই চলে যাচ্ছে। বল, কিছু বলবি? আবার কবে আসবি তাহলে? আমি আবার কালী পুজোর সময় আসবো। ঠিক আছে, বলে বল টাটা, বাই বাই। টাটা, বাই বাই। তাহলে আমাকে ছেড়ে থাকতে পারবি তো? আমাকে ছেড়ে থাকতে পারবি তো? থাকতে পারবি না? তাহলে যে চলে যাচ্ছিস, টাটা। টাটা। চলো ওকে আমি দিয়ে আসি, তারপরে জানি না আবার কবে আসবে। বলছি তো কালী পুজোর সময় আসবে, কবে আসবে। পুলিশ উঠেছে, দাও এবার কান ধুইতে দাও। চলো দাও না, বাড়ি গিয়ে তারপর দেখি ওকে দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ওকে ওর বাবা নিয়ে গেছে, এখন আমি ট্রেনে উঠেছি। তো চুপ করে বসে আছি। দেখো আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো খুব বোর হচ্ছি, খুবই খারাপ অবস্থা। এত চুপচাপ বসে থাকা ভালো লাগে না, বসে থাকতে। শেষ পর্যন্ত শিয়ালদা এসে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে 12:35। এখন শিয়ালদা এসে পৌঁছালাম। এখন জানি না বাড়ি কখন যাব, অসহ্য লেগে যাচ্ছে, অসহ্য। 9:30টায় ট্রেনে উঠেছি, এখন বাজে 12:30। এতটা সময় ট্রেনের মধ্যে পৌঁছালাম। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো আমি বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখছি কাকিমা আজকে যেহেতু জন্মাষ্টমী, তো কাকিমা জন্মাষ্টমীর সব কিছু পুজো সব কিছু গুছিয়ে নিয়েছে। সকাল থেকে একাই সব কিছু করেছে, কারণ তোমরা তো দেখলে আমি বাড়ি ছিলাম না, আমি আমার ছেলেকে দিয়ে আসতে গিয়েছিলাম। তো আমি বাড়ি ঢুকেছি, এখন অনেক বেলা হয়ে গেছে। তো কাকিমা সব কিছু একাই গুছিয়ে নিয়েছে। তো এখন নিজে নিজেই পুজো করছে, আমাকে বলছে যে তুই নিচে যা, তোর জন্য খাবার বাড়া আছে, গিয়ে খেয়ে নে, অনেকটা লেট হয়ে গেছে, অনেক বেজে গেছে। তো আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে পুজো দাও, আমি নিচে যাচ্ছি। তো আমি এই জাস্ট ফিরলাম, এত কষ্ট হচ্ছে শরীরে। তো কাকিমা আমাকে বলছে যা নিচে যা, গিয়ে খেয়ে নে, তারপরে আয়। তো আমি এইমাত্র বাড়ি ঢুকলাম, জাস্ট এখন বাজে, ও আমার হাতেই ঘড়ি আছে, আমি ভুলে গেছি, এখন বাজে ঘড়িতে 3:40। আর আমি এইমাত্র বাড়ি ঢুকলাম। তোমরা তো দেখতে পেয়েছো রাস্তায় কত বৃষ্টি হয়েছে। কলকাতার দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের দিকে তো সেই বলতে বৃষ্টিই নেই। মানে এত বৃষ্টি হয়েছে, তো আমি কিছু কিছু জায়গায় ভিজেই গেছি। তো আজকে আর আমার কথা বলার মতন অবস্থায় আমি নেই, খুব কষ্ট হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে। তো সেই পর্যন্ত সাথে থাকো, পাশে থাকো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই।